২৪-এর গণঅভ্যুত্থান ও ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুরু থেকেই ডক্টর ইউনূসের সরকারকে বিতর্কিত করতে নানা গুজব ছড়াচ্ছে ভারত। এ নিয়ে সরকারের পক্ষ থেকে বারে বার প্রতিবাদ জানানো হলেও তাতে কর্ণপাত করেনি ভারত। উল্টো দেশটিতে বসে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রেস সচিব। আওয়ামী সরকারের ১৫ বছরে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা ও লেখা প্রকাশিত হয়নি জানিয়ে শফিকুল আলম অভিযোগ করে বলেন যে আফতাব আহমেদ বাসন্তীর ছবি তুলেছেন তিনি রহস্যজনকভাবে মারা গেছেন, কেউ তদন্ত করেনি। রক্ষী বাহিনীর হাতে ৩০,০০০ লোক মারা গিয়েছিল। ১৫ বছর ধরে ইতিহাস মুছে নতুন ইতিহাস ছাপানোর চেষ্টা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে ১৫ বছরের ভয়াবহতাকে তুলে ধরা। প্রতিটি ক্যাম্পাসে সেমিনার করা হবে, প্রতিটি দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা লিখে রাখা হবে, যাতে বাংলাদেশে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে না পারে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার করেছে উল্লেখ করে শফিকুল আলম বলেন ৩৫০০ মানুষকে গুম করা হয়েছে। জুলাই আগস্টে ২০০০ মানুষকে খুন করা হয়েছে। শেখ হাসিনার সময়ে শাপলা চত্বর ও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর কি ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নিজের পরিবারের সদস্যদের কথা উল্লেখ করে প্রেস সচিব জানান তার ভাইকে দিনের পর দিন রাতে রেশনের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। মানুষজন তাদের বাসায় আসতো ভাতের মাড়ের জন্য। তিনি নিজেও ভাতের মাড় খেয়েছেন। অথচ ১৫.৫ বছর বলা হয়েছে শেখ মুজিবুর রহমানের শাসন আমল ছিল মহৎ। যারা ভাবছেন বিপ্লব জুলাই আগস্টের ২১ দিন, এটা ভুল। তার আগেও ১৫ বছর ধরে লড়াই হয়েছে, আরো ১৫ বছর সংগ্রাম করতে হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে, এটা যাতে না হয়, বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।